চীনের পাহাড়, মহাসাগর এবং বিশাল শহরগুলোর নিচে এক নীরব বিপ্লব ঘটে চলেছে। এক সময় যা ছিল দুর্গম, আজ সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ, গভীর এবং প্রযুক্তিগতভাবে উন্নত সব টানেল। চাপের মুখে ভেঙে পড়া পাহাড় থেকে শুরু করে ধসের হুমকিস্বরূপ নদী পর্যন্ত প্রতিটি টানেল প্রকৃতির চরমতার বিরুদ্ধে মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক একটি বিজয়গাথা। আজ আমরা ডুব দেব চীনের সেই অবিশ্বাস্য পাতাল জগতে, যা আপনাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে যে মানুষের উচ্চাকাঙ্ক্ষা কত দূর যেতে পারে। চীনের প্রকৌশলীরা প্রকৃতির সবচেয়ে ভয়াবহ বাধাগুলোকে জয় করার জন্য এমন সব টানেল তৈরি করছেন যা একসময় কল্পনাও করা যেত না। তিয়ানশান শেংলি টানেল। শিনজিয়াংয়ের দুর্গম তিয়ানশান পর্বতমালার কেন্দ্রে চীন বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলগুলোর মধ্যে একটি তৈরি করছে। 22.1 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি দুটি বিশাল চীনা নির্মিত টানেল বোরিং মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে, যারা পাহাড়ের দুই প্রান্ত থেকে একে অপরের দিকে এগিয়ে আসছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে উরুমচি এবং কোরলার মধ্যকার 7 ঘন্টার যন্ত্রণাদায়ক যাত্রা মাত্র 3 ঘন্টায় নেমে আসবে, যা এই অঞ্চলের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দেবে। জাগুনশান টানেল। 34.5 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের টানেলটি নির্মাণকারীদের জন্য ছিল এক অগ্নিপরীক্ষা। অবিরাম ভূগর্ভস্থ জল, অস্থির ভূতত্ত্ব এবং ধসের হুমকিস্বরূপ প্রতিটি মিটার খোদাই করা ছিল প্রকৃতির বিরুদ্ধে এক কঠিন লড়াই। তবুও শ্রমিকদের অটল সংকল্পের কাছে পাহাড় হার মানতে বাধ্য হয়েছে। শুধু পাহাড়ই নয়, চীন এখন বিশাল নদীগুলোর তলদেশ দিয়েও পথ তৈরি করছে। শানদং প্রদেশে জিনানে তারা চীনের মাতৃনদী বা ইয়োলো নদীর তলদেশে 5.75 কিলোমিটার দীর্ঘ একটি টানেল তৈরি করেছে। এই কাজটি সম্ভব হয়েছে শানডং নামক এক বিশাল শিল্ড মেশিন ব্যবহার করে, যার ব্যাস ছিল 17.5 মিটার, যা বিশ্বব্যাপী এই ধরনের যন্ত্রের মধ্যে অন্যতম বৃহত্তম। এই 6 লেনের ডাবল ডেকার ডিজাইনটি নদীর উপর দিয়ে যাওয়ার সময়কে মাত্র 5 মিনিটে কমিয়ে এনেছে। প্রতিটি পদক্ষেপে নদী এবং ভঙ্গুর মাটির ধসের হুমকি থাকা সত্ত্বেও প্রকৌশলীরা নির্ভুলতার সাথে এই অবিশ্বাস্য কাজটি সম্পন্ন করেছেন। একসময় চীন টানেল খোঁড়ার জন্য বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল, কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। চীন এখন বিশ্বের অন্যতম সেরা টানেল বোরিং মেশিন বা মোল তৈরি করছে, যা বিশ্বের যে কোনো যন্ত্রাংশের সাথে প্রতিযোগিতা করতে পারে। এই দানবীয় যন্ত্রগুলো, যেগুলো প্রায়শই 450 মিটার লম্বা হয়, তারা ঘূর্ণায়মান কাটার হেড দিয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন পাথরও কেটে ফেলতে পারে। তারা একই সাথে খনন করে, কংক্রিটের দেওয়াল স্থাপন করে এবং বর্জ্য অপসারণ করে, যেন এক একটি ভূগর্ভস্থ কারখানা। চীনের এই প্রযুক্তিগত স্বাধীনতা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। মেলবার্ন, কোপেনহেগেন বা দোহা শহরগুলোর নিচে চীনা তৈরি টিভিএম এখন টানেল তৈরি করছে। এটি প্রমাণ করে যে চীন এখন কেবল সুড়ঙ্গ খননই করছে না, তারা বিশ্বব্যাপী প্রভাবের নতুন অবস্থানেও সুড়ঙ্গ তৈরি করছে। চীনের টানেলগুলো শুধু গাড়ি বা ট্রেনের জন্যই নয়, এগুলো মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি হচ্ছে। ইউনান জল স্থানান্তর টানেল। ইউনান প্রদেশে প্রকৌশলীরা 11 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ কেটেছেন শুধুমাত্র জল পরিবহনের জন্য। যে অঞ্চলে খরা, কৃষিকাজ এবং শহরগুলোকে পঙ্গু করে দেয়, সেখানে এই টানেলটি তীব্র জল সংকট মোকাবেলায় এক জীবনরেখা হিসেবে কাজ করবে। এটি গতি বা দূরত্ব নিয়ে নয়, বরং মানুষকে তাদের সবচেয়ে মৌলিক উপাদান জল প্রদান করার গল্প। কারাকোরাম হাইওয়ে টানেল, পাকিস্তান। চীনের সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের বিপজ্জনক পাহাড়ের মধ্য দিয়ে লাঘারবে টানেল নির্মাণ করেছে চীন। চীন পাকিস্তান মৈত্রী মহাসড়ক নামে পরিচিত কারাকোরাম হাইওয়েতে অবস্থিত এই টানেলটি এমন একটি ভূমিতে জীবনরেখা তৈরি করেছে, যেখানে ভূমিকম্প এবং কাদা ধস ক্রমাগত বেঁচে থাকার জন্য হুমকি। চীনের এই টানেলগুলো শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়ই নয়, এগুলো বিচ্ছিন্নতা এবং সংযোগের মধ্যকার এক একটি ব্রিজ। এগুলো প্রমাণ করে যে মানুষের ইচ্ছাশক্তি এবং সঠিক প্রযুক্তি থাকলে কোনো পাহাড় বা নদী খুব বেশি উঁচু বা গভীর নয়। এই প্রকল্পগুলো চীনের ভূগর্ভস্থ টানেল নির্মাণের ক্রমবর্ধমান দক্ষতার প্রতীক এবং বিশ্বব্যাপী অবকাঠামো নির্মাতা হিসেবে তাদের খ্যাতিকে আরও শক্তিশালী করছে। তারা নীরবে এবং শক্তিশালীভাবে মাটির নিচ থেকে বিশ্বকে নতুন করে রূপ দিচ্ছে।